আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের অমলকাব্য উপন্যাসের পর্ব ২০। লেখক DRM সোহাগ, পাঠিকা জাহারা সুলতানা। ইনেয়া ঢোক গিলে পিছনে ফিরে তার ভাইয়ের দিকে তাকালো। ইরফান চোখ মুখ শক্ত করে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা আবারও কিছু বলতে নিলে ইনেয়া মায়রার মুখ চেপে বলে, মায়রা এটা সত্যি সত্যি ভাইয়া, তুমি পাগল হওনি, প্লিজ চুপ করো। মায়রা চোখ বড় বড় করে দরজার দিকে তাকায়, চোখ জুড়ে ভীতি। মুখ থেকে ইনায়ার হাত সরিয়ে বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজায়। আজ সে শেষ। ইরফান রেগে ঘরের ভিতরে প্রবেশ করে চিৎকার দিয়ে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ। মায়রা ভয়ে লাফিয়ে ওঠে, দ্রুত ইনায়ার পিছনে লুকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে চেঁচিয়ে বলে, আপু বাঁচাও, এ জল্লাদের হাত থেকে আমায় বাঁচাও। ইনায়ার নিজের গালে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। মায়রার মুখটাও সংযত হয় না, তার ভাইয়ের রাগটাও সংযত হয় না। এখন সে কি করবে? ইরফান চিৎকার করে বলে, বেরিয়ে এসো স্টুপিড। মায়রা ভয়ে কেঁদে দিবে প্রায়। এই লোককে দেখেই বোঝা যাচ্ছে তার বলা সব কথা শুনে নিয়েছে। এখন তাকে কে বাঁচাবে? মাথাটা একটু বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, দেখুন আমি কিন্তু আপনাকে নায়ক বলেছি, এত রাগার কি আছে? হ্যাঁ, প্রশংসাই তো করেছি একটু, বাকিগুলো মিথ্যে বলেছি, ওগুলো ভুলে যান। ইরফান জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ইরফান এগিয়ে এসে মায়রার সামনে থেকে ইনেয়াকে টেনে সরিয়ে দেয়। ইনেয়ার ডান দিকে কয়েক পা পিছিয়ে যায়। মায়রা ইনেয়ার পিঠের সাথে অনেকটা হেলান দিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সামনে থেকে ইনায়া সরে যাওয়ায় মায়রা পড়ে যেতে নেয়। তবে ইনায়ার জায়গায় ইরফান দাঁড়ানোয় মায়রা হেলে গিয়ে পড়ে ইরফানের বুকে। মায়রার আত্মার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েটা ভয়ে জ্ঞান হারালো বলে ইরফানের বুকে শরীরের পুরো ভার ছেড়ে দেয়। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজে লম্বা শ্বাস টানে। ইরফান মায়রাকে নিজের থেকে সরানোর জন্য ধাক্কা দিতে গিয়েও থেমে যায়। মায়রা পুরো শরীরে ভর ছেড়ে দেওয়ায় ইরফান ভ্রু কুঁচকালো। ডান হাতে মায়রার মাথা ঠেলে তার বুক থেকে সরিয়ে মায়রার মুখ পানে তাকায়। তার ঘরে গিয়ে যে থাপ্পড়টা দিয়েছিল এর ফলে মায়রার বাম গাল হালকা লাল হয়ে আছে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। সেন্স হারিয়েছে কেন বুঝল না। তীক্ষ্ণ চোখে বেশ কিছুক্ষণ মায়রার মুখ পানে চেয়ে রইল। ইনেয়ার দিকে তাকিয়ে কণ্ঠে বিরক্তি ঢেলে বলে, এই স্টুপিডকে ধরবি নাকি কি ফেলবো? ইনেয়া দ্রুত এসে মায়রাকে আগলে নেয়। এরপর নিজে বেশ কসরত করে মায়রাকে বিছানায় শুয়ে দেয়। মায়রার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বেশ কয়েকবার ডাকে। মায়রার সাড়া নেই। ইনেয়া ভয় পায়। ইরফানের দিকে তাকালে দেখে ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে আছে। ইনেয়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ভাইয়া ডক্টরকে কল করো, মায়রার কিছু হয়েছে, ও তো চোখ খুলছে না। ইরফান বিরক্ত হয়ে পিছন ফিরে যেতে যেতে বলে, জাস্ট 2 মিনিটস, রেডি হয়ে বাইরে আয়, আমার লেট হয়েছে। ইনায়া ভাইয়ের নির্লিপ্ততায় ভীষণ বিরক্ত হয়, মনে মনে রাগও হয় খুব। একটা মানুষ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে গিয়েছে, তবুও তার ভাইয়ের মনে একটুও মায়া দয়া নেই। কণ্ঠে কিছুটা রাগ নিয়ে পিছন ফিরে বলল, তোমার প্রবলেম কি ভাইয়া? দেখছো একটা মেয়ে অসুস্থ আর তুমি হেয়ালি করেই যাচ্ছ? আসলে তুমি পাষাণ হয়ে গিয়েছো? ইরফান দাঁতে দাঁত চেপে ইনায়ার দিকে তাকালো। ইনায়া ইরফানের দৃষ্টি দেখে ভয় পেয়ে আমতা আমতা করে বলে, ডক্টরকে একটা কল করো অন্তত প্লিজ। ইরফান গড়গড় পায়ে এগিয়ে এসে রেগে বলে, ওর বাদরামি না দেখে কলেজ যাবি? ইনায়া বিরক্ত হলো। মানছে মায়েরা চঞ্চল, এর জন্য সেন্স হারিয়েছে বলে তাকে সুস্থ করে জাগিয়ে তুলবে না? ইরফান হঠাৎ মায়রার হাত ধরে জোরে টান দিয়ে বসিয়ে দেয়। মায়রা ধরফর করে চেঁচিয়ে বলে ওঠে, ও আপু আমার হাত খুলে গেল, হাত খুলে গেল, আমার হাতকে বাঁচাও বাঁচাও। ইনেয়া চোখ বড় বড় করে মায়রার দিকে তাকায়। মায়রা তো অজ্ঞান হয়ে গিয়েছিল। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে দৃষ্টি ঘুরিয়ে ইনেয়ার দিকে তাকিয়ে রেগে বলে, সি, এই তোর স্টুপিটের বাদরামি। মায়রা ইরফানের দিকে তাকিয়ে ঢোক গিলে বিড়বিড় করে বলে, একটু নাটক করেও শান্তি নেই। কথাটা বলেই ইনায়ার পিছনে বৃথা লুকোনোর চেষ্টা করে। ইরফানের বিরক্তির মাত্রা পেরিয়েছে। ইনায়ার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে, 2 মিনিটের 1 সেকেন্ড লেট করলে তোকে শুলে চড়াবো আমি। আর এই স্টুপিডের আশেপাশে যদি দেখেছি তো একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। মায়রা ইনায়া দুজনে কেঁপে ওঠে। ইনায়া দ্রুত বিছানা থেকে নেমে তার ঘরের দিকে দৌড় লাগায়। মায়রা ভীত স্বরে চেঁচিয়ে বলে, আপু আমাকে নিয়ে যাও দয়া করে, আমার সামনে বাঘ, বাঁচাও বাঁচাও। ইনায়া অসহায় চোখে ফিরে তাকায়। ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে আর এগোয় না। সে লেট করলে থাপ্পড় তো তাকে খেতে হবে, তাই দ্রুত তার ঘরের দিকে পা চালালো। এদিকে মায়রা ভয় পাচ্ছে। কতগুলো বেফাঁস কথা বলেছে, আবার অ্যাক্টিং করে ওই লোকের গায়ে পড়েছিল। এখন তার কি হবে? নিজেকে গুটিয়ে নিয়ে ধীরে ধীরে সামান্য মাথা তুলে ইরফানের দিকে চায়। ইরফানের দৃষ্টির নড়চড় নেই।
মায়রা জানে এই দৃষ্টি মানে তাকে এখন ধোয়ার পরিকল্পনা করছে। মায়রা মনে পড়ে এই লোকটাই ইনে আপুকে তার সাথে মিশতে নিষেধ করেছে। নিজের মাঝে জমানো ভয় সাময়িক পালিয়ে গেল। মায়রা হঠাৎই রেগে বলে ওঠে, আপনার এত বড় সাহস আমার সাথে আপুকে মিশতে নিষেধ করেছেন? আপনি জানেন মুভি গল্পের কত নায়ক পাগল থাকে? আমি না হয় আপনাকে সেরকম পাগল বলেছি। আর আমি যেহেতু আপনারই বউ তাই একটু অ্যাক্টিং প্র্যাকটিস করছিলাম। আপনি তো দেখছি আসলেই মূর্খ। ইরফান ঘর থেকে বেরোনোর জন্য 2 পা এগিয়েছিল। মায়রার কথা শুনে তার পা থেমে যায়। রাগে বিরক্তিতে নিজের মাথার চুল টেনে ধরল। আর নিতে পারছে না একে। ঝড়ের বেগে এসে মায়রার গাল চেপে ধরে ডান হাতে। মায়রা ভয়ে কেঁপে ওঠে। 2 হাতে ইরফানের হাত চেপে ছাড়ানোর চেষ্টা করে। ঢোক গিলে কিছু বলতে চায়, তবে ইরফানের এত জোরে গাল চেপে ধরেছে কথা বলতে চাইলেও পারছে না। ইরফান নিজেই মায়রাকে ধাক্কা দিয়ে উল্টে ঘুরে দাঁড়িয়ে ফোঁস করে শ্বাস ফেলে। সব কিছু এত অসহ্য লাগছে। মায়রা কিছুটা ছিটকে বিছানায় পড়ে। 2 হাতে 2 গালে হাত বোলায়। ইরফানের ফিরিয়ে রাখা পিঠের দিকে চেয়ে বলে, আপনি আসলেই পাগল। আমার গাল দুটো সরকারি পেয়েছেন? উফ। ইরফান উল্টো ঘুরে মায়রার দিকে তেড়ে আসতে নিলে মায়রা বিছানা থেকে লাফ দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। উদ্দেশ্য ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিবে। ওয়াশরুম থেকে 2 পা পিছিয়ে থাকা অবস্থায় ইরফান বড় বড় পা ফেলে এসে মায়রার হাত শক্ত করে টেনে ধরে পিছন থেকে জাহারা বলে, কি করছো তোমরা? ইরফান মায়রার হাত ছাড়ল না। বিরক্ত হয়ে পিছন ফিরে তাকায়। মায়রা জাহারাকে দেখে ভীত কণ্ঠে শব্দ করে বলে, আপু এই জল্লাদকে নিয়ে যাও। যখন যা পাচ্ছে আমার সেটা ধরে টানছে শুধু। জাহারা চোখ বড় বড় করে তাকায়। মায়রা কথাটা বলেই শক্তি খাটিয়ে ওয়াশরুমের দিকে একটু এগিয়ে যেতে চায়। ইরফান পিছন ফিরে তাকানোয় বুঝতে পারেনি। মায়রা পিছন দিকে পিছনোয় ইরফান নিজেও তাল সামলাতে পারেনি। মায়রার দিকে হেলে গেলে মায়রা ইরফানের ধাক্কা খেয়ে ঠাস করে বাথরুমের মেঝেতে পড়ে যায়। ইরফান নিজেও হুমড়ি খেয়ে পড়ে মায়রার উপর। বালতি ভর্তি পানি ছিল, সব ঢেলে পড়ে ইরফানের মাথায়। সে পানির গন্তব্যপথ হয় ইরফানের নিচে অবস্থানরত মায়রার মুখ। ইরফান হতভম্ব হয়ে যায়। মায়রা চেঁচিয়ে ওঠে, আল্লাহ আমার কোমর, আল্লাহ বাঁচাও, আমায় মেরে ফেললো গো, এই স্বামী নামক অস্বামীটা আমায় মেরে ফেললো। ইরফান ধরফর করে উঠে দাঁড়াতে নিলে পায়ের নিচে সাবান পড়ে পিছলে আবারও মায়রার উপর ঠাস করে পড়ে যায়। মায়রা আরও জোরে চেঁচিয়ে ওঠে। মেয়েটা মারাত্মক ব্যথা পেয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে শক্ত হাতে মায়রার মুখ চেপে বলে, স্টপ ইডিয়েট। এত চিৎকারে রুমা নেওয়াজ সহ ইরফানের খালা এগিয়ে আসেন মায়রার ঘরে। রুমা নেওয়াজ এগিয়ে এসে বলেন, কি হয়েছে, এমন চিৎকার করছো কেন? ঘরে কোথাও মায়রাকে দেখতে না পেয়ে জাহারার দিকে তাকিয়ে বলল, মেয়েটা কোথায়, চিৎকার করছে কেন জাহারা?